একজন ভক্তিমতী মা আমার স্বামীকে সঙ্গে করে নিয়ে গুরুদেবের কাছে গেছেন দীক্ষা নিতে। তা গুরুদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব আমাদের স্বামী স্ত্রী দুজনকেই আপনি বীজ মন্ত্রে দীক্ষা দিন। তাই শুনে গুরুদেব বললেন, এখন তো বীজ মন্ত্রে দীক্ষা দেওয়া যাবে না, তবে মহামন্ত্র নাম দিলাম, তোমরা কিছুদিন যাবৎ নাম জপ করো, পরে বীজ মন্ত্রে দীক্ষা দেওয়া যাবে। স্বামী স্ত্রী দুজনকে নাম দিয়েছেন। স্বামী কিন্তু দিব্যি নাম জপ করছে, আর স্ত্রী নাম জপ করতে গিয়ে দেখে সর্বনাশ। গুরুদেব নাম দিয়েছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মাঝখানে রাম, এখানেই তো যত গন্ডগোল। এটাই তো আমার বাড়ির মানুষের নাম, মানে স্বামীর নাম। তার স্বামীর নাম কি মুখে নিতে আছে? আপনারা স্বামীকে নাম ধরে ডাকেন? ডাকেন না? আপনারা বড় ভক্তিমতী তো, এদিকের মায়েরা কেউ স্বামীকে নাম ধরে ডাকেন না। কিন্তু বিশ্বাস করুন, আমাদের ওদিকে মানে বর্ধমান ছাড়িয়ে আপনি কলকাতার ওদিকে যত যাবেন, এখনকার দিনে সবাই প্রায় নাম ধরেই ডাকে, বলে এটাই নাকি এখনকার দিনের ফ্যাশন হয়ে গেছে। তা আপনারা যারা ডাকেন না স্বামীকে নাম ধরে, ডাকবেন না। কেননা স্বামীকে নাম ধরে ডাকলে স্বামীর পরমায়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়। তা আপনারা যারা যারা স্বামীকে নাম ধরে ডাকেন না, তারা স্বামীকে কি বলে ডাকেন? কি বলে ডাকেন গো? স্বামীর সাথে ঝগড়া আছে? কথা নেই, ঝগড়া নেই, তা কি বলে ডাকেন? ও গো, হ্যাঁ গো, আচ্ছা, বাহ, খুব ভালো। এদিকের মায়েরা কি বলে ডাকেন? হ্যাঁ, কই গো, শুনছো, এইরকম। আর ওই যে শঙ্কর বাবা, প্রদীপের বাবা, এইরকম বলে ডাকেন না? মানে ছেলের নাম ধরে ছেলের বাবাকে ডাকে তো অনেকে। হ্যাঁ, তেমনি ভক্তিমতী মাও আমার স্বামীকে ডাকতেন। 5 বছরের একটা ছেলে, ছেলের নাম হচ্ছে ফেলা, স্বামীকে ডাকে ফেলার বাবা বলে। ভক্তিমতী মা চিন্তা করলেন, বুদ্ধি করে এমন একখানা উপায় করব যাতে স্বামীর নাম মুখে নিতে না হয় আর গুরুদেবের দেওয়া নাম উপবাস না যায়। তাই এবার দুটোকেই বজায় রাখতে গিয়ে ভক্তিমতী মা আমার নাম জপ করছেন। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা ফেলার বাবা ফেলার বাবা ফেলার বাবা হরে হরে। রাম তো বলতে পারবে না স্বামীর নাম, ওই জন্য রামের জায়গায় জায়গায় ফেলার বাবাকে বসিয়ে দিয়েছে। তা মায়েদেরকে এইরকম অসুবিধা? হ্যাঁ, তাহলে এতজন ভক্ত মিলে যদি একবার জয় বলে, আসরটা কেঁপে উঠবে। আওয়াজ নেই কেন? যাদের অসুবিধা নেই তারা সবাই মিলে একবার আমার সাথে বলুন তো দেখি, বলি রাধা রানী কি? আরো জোরে বলা লাগবে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, গৌর ভক্ত বৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি, কমিটি বৃন্দ কি, গৃহকর্তা কি, মন্দির প্রাঙ্গণ কি, প্রেম সে বলো রাধে রাধে রাধে। সকলে মিলে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে প্রবেশ করলাম। শ্রীমতী রাধারানীর চরণ আশ্রয় করে আমরা এখনকার লীলা রস আস্বাদন করব। এখনকার আস্বাদনের বিষয় উত্তর গোষ্ঠ বা ফিরাগোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ বা ফিরাগোষ্ঠ বলতে যেটা বোঝায়, ঘরে ফেরার পালা। যেদিন থেকে আমরা এই ধরাধামে এসেছি, সেই দিন থেকে আজ পর্যন্ত এই যে সংসারের খেলায় মত্ত হয়ে আছি, এই খেলাটা খেলতে খেলতে আমাদের প্রত্যেককে একদিন আসল ঘরে ফিরে যেতে হবে। তবে সেটা সময় থাকতে থাকতে, সময় যেন অতিবাহিত না হয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নীতি প্রতিদিনের ন্যায় তার 24 জন সখাকে সঙ্গে করে নিয়ে বলরাম দাদার সাথে গোষ্ঠ গোচারণে গিয়েছিল। এখন তার ঘরে ফেরার পালা। তেমনি শুধুমাত্র ভগবান ওই বৃন্দাবনে 84 ক্রোশ বৃন্দাবনে গোষ্ঠলীলা করেছিলেন এমনটাই নয়। গোষ্ঠের খেলা কি শুধুমাত্র ওখানেই খেলতেন? না, এই যে আমাদের দেহ 84 ক্রোশ বৃন্দাবন, আমরাও কিন্তু আমাদের নবলক্ষ ধেনুকে সঙ্গে করে নিয়ে খেলা খেলছি প্রত্যেকে।
এই খেলা খেলতে খেলতে নব লক্ষ্য, আমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। আমরা যেন যথা সময়ে এই খেলা খেলতে খেলতে আমাদের ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণমুখী করতে পারি, মনকে শান্ত করতে পারি। আর মন যদি চঞ্চল হয়ে যায়, ইন্দ্রিয়গুলি যদি একবার বহির্মুখী হয়ে যায়, তাহলে কিন্তু আর গোবিন্দ চরণে আমরা ফিরে যেতে পারব না। তাই ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণমুখী করে মনকে শান্ত করে আমাদেরও লক্ষ্যটাকে স্থির করতে হবে। সময় থাকতে তৈরি হতে হবে ঘরে ফেরার জন্য। ভগবান সেই গোষ্ঠীর খেলা খেলতে খেলতে আজকে গোষ্ঠীর খেলা সমাধিয়ে সখাদেরকে ডাক দিয়ে বললেন, শ্রীরাম, ওরে ও শ্রীরাম, চেয়ে দেখ ভাই একবার গগন পানে, বেলায় অবসান হতে চলেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আর বিলম্ব নয় ভাই, এবার আমাদের সকলকে ঘরেই ফিরে যেতে হবে। তাই তো বলি শ্রীরাম রে, আর বিলম্ব করিস না ভাই, চল আমরা সকলে মিলে ঘরে ফিরে যাই। ধেনুর পালকে জড়ো কর, পাল জড়ো করো শ্রীরাম, সামনে দাও শিগা, পাল জড়ো করো সিদা, সনে দাও সিংহা, পাল জড়ো করো শ্রীরাম, সামনে দাও শিগা, পাল জড়ো করো সিদা, সনে দাও সিংহা, সঘনে বিষম লাগি নামে করে মা, আবার সঘনেবে সব লাগে নামে করে মা, সঘনে বিষম লাগি নাম করে মা, সঘনেবে সব লাগে নামে করে মা, আমার মা বুঝি নামে করিছে, মা বুঝি নামে করিছে, আমার মা বুঝি নামে করিছে, আমার মা বুঝি নামে করিছে, নইলে বিষম খাবো কেন, মা বুঝি নাম করিছে, নইলে বিষয় খাবো কেন, মা বুঝি নামে পড়ে, নইলে বিষম বিষম খাবো কেন, বলে চল রে সখা ঘরে চল রে, বিষম খাবো কেন, চল রে সখা ঘরে চল রে, বিষম খাবো কেন, চল রে সখা ঘরে চল রে, বিষম খাবো কেন, চল রে সখা ঘরে আমার মা বুঝি নামে করেছে, সঘনে বিষম লাগি নামে করে মা,
ভগবান বললেন যে নিশ্চয়ই আজ আমার মা নাম করছে, নইলে আমি ঘন ঘন এমন করে বিষম খাচ্ছি কেন? বিষম খাওয়া কাকে বলে গো মা? আপনার বাড়ির সন্তান যদি খাবার খেতে খেতে বা কোনো কাজ করতে করতে যদি বারবার করে বিষম খায়, কি বলেন মায়েরা? নিশ্চয়ই কেউ নাম করছে, নইলে বিষম খাবে কেন, তাই না? তেমনি ভগবান বললেন নিশ্চয়ই আমার মা নাম করছে। ডাকিতে লাগিল ঈশ্বরে, ডাকিতে ডাকিতে না লাগিলই তো সরে, ডাকিতে লাগিল তো সরে, শুনিয়া কামড় বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পেলে পিঠে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, যেই না উচ্চৈস্বরে ভগবান ডাক দিয়েছেন, অমনি আজকে ধেনুগণ কি করেছে মা? না শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠেরও, লেজটাকে পিঠের উপরে ফেলে দিয়ে তারা গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। কেন? কারণ আমরা তো মানব জন্ম পেয়েছি, আমাদের প্রত্যেকের দুটো করে হাত আছে। যখন আমরা মন্দিরে যাই, ভগবানের কাছে যাই, তখন আমরা হাত ওপরে তুলে বলি, হে গোবিন্দ আমি তোমার হলাম, তুমি কৃপা করো, বলি তো। কিন্তু যারা বৃন্দাবনে ধেনু, তাদের তো হাত নেই, তাদের তো চারটেই পা, তাই তারা পুচ্ছটাকে পিঠের উপরে ফেলে দিয়ে গোবিন্দের কাছে ভালোবাসাটা উজাড় করে জানাচ্ছে যে হে গোবিন্দ আমরা তোমার হলাম, তোমার হলাম, তোমার হলাম। তারা ওই মুখের লালা দিয়ে, চোখের জল দিয়ে কৃষ্ণ অঙ্গ ভিজাইয়ে দিচ্ছে। তারা ধেনু হলে কি হবে মা? কৃষ্ণ সেবা কাকে বলে তারা জানে। দেখবেন আপনার বাড়িতে যদি কোনো গাভী মাতা থাকে, সেই গাভীটা সারাদিন মাঠে চড়ে বেড়ায়, ঘাস খায়। আপনি সন্ধ্যার আগে যখন গাভীটাকে ডাক দেন, গাভীটা ছুটতে ছুটতে আপনার কাছে এসে দাঁড়ায়, দাঁড়ায় না? আপনার গায়ে তার গাটা ঘষা দিতে থাকে।
মুখের লালা দিয়ে আপনার অঙ্গটা ভিজিয়ে দেয়, জিহ্বাটা দিয়ে আপনার অঙ্গ চাটতে থাকে। কেন না, সে বুঝতে পারে যে আমার প্রভু, আমার মালিক আমাকে ডাক দিয়েছে। এই জন্য তাদের ভালোবাসাটা উজাড় করে সঁপে দেয় যে আমি আমার মালিকের কাছে ফিরে এসেছি। দুর্ভাগ্য এই জায়গায় যে তারা বৃন্দাবনের ধেনু হয়েও কৃষ্ণ সেবা কাকে বলে জানল, কিন্তু আমরা দুর্লভে মনুষ্য জন্ম পেলাম বটে, অথচ এই এত সুন্দর জন্মটা পেয়ে আমরা কৃষ্ণ ভজন করতে পারলাম না, কৃষ্ণ ভজন কাকে বলে জানলাম না। দুর্ভাগ্য আমাদের যে আমরা আমাদের প্রভুকে, আমাদের মালিককে চিনতেই পারলাম না। তাই আজকে প্রত্যেকটা ধেনু তাদের ওই পুচ্ছটাকে পিঠের ওপরে ফেলে দিয়ে গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে, তোমার হলাম, তোমার হলাম, তোমার হলাম বলতে বলতে। কিন্তু আজকে গোবিন্দের কাছে সব ধেনু ফিরে গেলেও এমনই একটা ধেনু ছিল যে ধেনুটাই আমার গোবিন্দের বেনু শুনেও গোবিন্দের কাছে আসতে পারল না। এই জগতে আমার ভগবান এত কৃপাময়, এত দয়াময়, তার কাছে যেন আমরা আসতে পারি, তার কৃপা লাভ করতে পারি, সেই জন্য ভগবান কিন্তু ভক্তকে ভালোবেসে ভক্তের জন্য সব কিছু করতে তৈরি। অথচ আমাদেরকে দেখো, ভগবান কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদেরকে সংকেত দেন, ইঙ্গিত দেন, আমরা বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি। আজকে মঙ্গলী নামে একটা ছোট্ট বাছুরি, ভগবান যে বাছুরিটাকে কোলে করে নিয়ে গোষ্ঠ গোচারণে গিয়েছিল, ওই মঙ্গলীকে কিছু কচি কচি ঘাস দেখিয়ে শীতল তরুর একটা ছায়াতলে দাঁড় করিয়ে দিয়ে বললেন, শোন মঙ্গলী, এই যে বনের মধ্যে কচি কচি ঘাস, শীতল তরুর ছায়া, এই জায়গায় তুই ঘাসগুলো সেবা করবি, সামনের দিকে এগিয়ে যাবি না, দূর বনে যাবি না। মঙ্গলী বলল, ঠিক আছে প্রভু, তাই হবে। কিন্তু এই কচি ঘাসগুলো সেবা করতে করতে মঙ্গলীর মনে লোভ, লালসার সৃষ্টি হল। মঙ্গলী মনে মনে ভাবল, এই জায়গায় যদি এত সুন্দর কচি কচি ঘাস, তাহলে না জানি দূর বনে গেলে আরো কত সুন্দর সুন্দর ঘাস পাবো, আমার উদর পরিপূর্ণ করতে পারবো। তাই এই কথা ভেবে মঙ্গলী দূর বনের দিকে এগিয়ে গেছে। মা মঙ্গলী যখন দূর বনে এগিয়ে গেছে, ওই জঙ্গলের মধ্যে একটা কাঁটার বনে, কাঁটার বনের মধ্যে পড়ে গেছে ওই মঙ্গলী। ওই মঙ্গলী কাঁটার থেকে বেরিয়ে গোবিন্দের কাছে ফিরে আসতে পারছেন না, কিছুতেই সেই কাঁটার বাইরে বেরিয়ে আসতে পারছে না। ভগবান বেণুবাদন করেছেন, তাও না, বাঁশি শুনতে পাচ্ছে কিন্তু আসতে পারছে না। আচ্ছা মায়েরা, ওই মঙ্গলীটা কে গো? মঙ্গলীটা হলাম আমরা, আর অন্য কেউ নয়। ভগবান আমাদেরও সঙ্গে করে নিয়ে এসেছেন এই গোষ্ঠ গোচারণে, প্রত্যেককে একটা করে নিজস্ব জায়গা দেখিয়ে দিয়েছেন যে এর মধ্যে তুমি সীমিত থাকো, সব কিছু তুমি পাবে। আমি তো আছি, আমি থাকতে তোমার চিন্তা কিসের? তোমার যখন যা কিছু প্রয়োজন আমি তার ব্যবস্থা করব। কিন্তু আমরা কি তাতে সন্তুষ্ট? না, লোভ লালসার বশবর্তী হয়ে আমরা ওই দূর বনে এগিয়ে যাই, আরো পাবো, কি করে আমি আরো ধনী হতে পারবো, আরো ধন ঐশ্বর্য লাভ করতে পারবো। এই লোভ লালসার বশবর্তী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতে আমরাও কিন্তু এই সংসারের কাঁটা দ্বারা আবদ্ধ, ত্রিতাপ জ্বালাই জর্জরিত। কেউ বলতে পারবেন মা যে আমার জীবনে জ্বালা নেই, আমি খুব শান্তিতে আছি? একটা না একটা জ্বালা নিয়ে আমরা প্রত্যেকে কষ্ট পাই, ব্যথা পাই। এই যে কাঁটা দ্বারা আবদ্ধ হয়েছি আমরা,
নিজের দোষে। তার জন্য কিন্তু ভগবান দায়ী না। ভগবান আজকে ওই কাঁটার বাইরে মঙ্গলীকে নিয়ে আসার জন্য হাতটা বাড়িয়ে দিলেন, আর মঙ্গলীকে বললেন, ওরে আমার হাতটা ধরে উঠে আয়। মঙ্গলী তখন কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি এত দয়াময়, তুমি এত করুণাময়, তুমি আমায় বারবার করে নিষেধ করেছিলে, আমি তোমার কথা শুনিনি। দূর বনে আসতে গিয়ে আমি কাঁটা দ্বারা আবদ্ধ হয়েছি প্রভু, আমার অঙ্গে আঘাত লেগেছে সেটা আমি সইতে পারবো, কিন্তু আমাকে উদ্ধার করতে গিয়ে যদি তোমার অঙ্গে আঘাত লাগে সেটা তো আমি সইতে পারবো না প্রভু। তাই আমি তোমার হাত ধরবো না, তুমি হাতটা পেরিয়ে নাও। ভগবান বললেন, ওরে মঙ্গলী, আমি যে তোর মায়ের কাছ থেকে তোকে নিয়ে এসেছি বড় যত্ন করে, তোর মায়ের কাছে যদি তোকে পেরিয়ে দিতে না পারি তাহলে তো আমি তোর মায়ের কাছে গিয়ে দাঁড়াতেই পারবো না। আমার হাতটা ধরে উঠে আয়। এত কৃপাময় আমার ভগবান। তাই তো বলি মাগো, আমাদেরও এই সংসারের খেলাটা খেলতে খেলতে মনটাকে গোবিন্দ চরণে সমর্পণ করে রাখতে হবে। তাহলে আমরা যতই কাঁটা দ্বারা আবদ্ধ হই না কেন, অন্তিম সময়ে ভগবানের নিজ গুণে কৃপা করে আমাদেরও হাত দিয়ে টেনে তুলবে। একবার যদি আমরা তাকে স্মরণ করতে পারি, একবারের জন্য যদি তাকে স্মরণ করে বলতে পারি, হে প্রভু আমি তোমার চরণে শরণ নিলাম, কৃপা করে আমায় রক্ষা করো। এত দয়াময় আমার ভগবান। তাই এবার সেই চোরা ধেনুগুলোকে ফিরিয়ে ভগবান বেণুবাদন করে তাদের সকলকে সঙ্গে করে নিয়ে এবার হই 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 রবে ঘরের দিকে রওনা হয়েছে। কিভাবে যাচ্ছে গো মায়েরা? সখাগণ আর ধেনুগণকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘন তার মাঝে নবঘন তার মাঝে নবঘন তার মাঝে নবঘন শ্বেত কান্তি অনুপাম আগে ধাই বলরা, শ্বেত কান্তি অনুপাত আগে ধায়ে বলরা, শ্বেত কান্তি অনুপাম আগে ধাই বলরা, শ্বেত কান্তি অনুপাত আগে ধায়ে বলরা, শিশু চলে ডাহির শিশু চলে ডাহিনে বামে, শিশু চলে ডাহির শিশু চলে ডাহিনে বামে, যাই রে কত গরবে করে, কত গরব যাই রে কত গরবে করে, যাই রে কত গরব করে, রজের পথে আলো করে, যাই রে কত গরবে করে, এর পথে আলো করে, যাই রে কত গরব করে, রোজের পথে আলো করে, যাই রে কত গরবে করে, এর পথে আলো করে, যাই রে কত গরব করে, শিশু চলে ডাহির শিশু চলে ডাহিনে বামে। সখাগণ সকলকে সঙ্গে করে নিয়ে হই হই রব করতে করতে ভগবান ঘরের দিকে রওনা দিয়েছে। ঘন বাজে শৃঙ্গা বেনু, গগনে গোপুর রেণু, গোকুল রেণু পথে চলি করি কত রঙ্গে, আমায় আবা ঘন ঘন বাজে যতে কো রাখালে গণ, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চল সঙ্গে। সকলকে সঙ্গে করে নিয়ে ভগবান গোষ্ঠীর থেকে ঘরে ফিরছে। আর ওদিকে বৃন্দাবনের যত ব্রজ রমণীগণ তারা গোবিন্দের চাঁদ বদন সারা দিনের পরে দর্শন করবে বলে দূরে দাঁড়িয়ে আছে একটা করে প্রদীপ হাতে নিয়ে, যে আজ আমরা গোবিন্দের চাঁদ বদন দেখে তারপরেই ঘরে ফিরব। তারা উন্নত শির করে দেখার চেষ্টা করছে যে গোবিন্দ বন হতে আসছে কিনা। কিবা দূরেতে আবত নাগররা, দূরেতে আগর নাগর রায়,
উন্মতি উন্নত চায়, যুবতী উন্নতি হতে চায়, যুবতী উন্মতি উন্নত চায়, যুবতী উন্নতি উন্নত চায়, রস বয়ান সরস ভেল, রস বয়ান সরস ভেল, রস বয়ান সরস ভেল, রস বয়ান সরস ভেল, আরে হিয়ার আউনি তখনই গেল, হিয়ার আউলে তখনই গেল, হিয়ার আউনি তখনই গেল, হিয়ার আউলে তখনই গেল। তারা কি করছে না দূর হতে উন্নত শির করে মাথাটাকে উঁচু করে দেখার চেষ্টা করছে যে প্রাণ গোবিন্দ আসছে কি। আর যেই না দূর হতে দেখতে পেয়েছে যে প্রাণনাথ আসছে, তারা সকলে মিলে গিয়ে রাধারানীকে জানিয়েছে, রাধে সারাদিনের পরে তোমার প্রাণ গোবিন্দ ঘরে ফিরে আসছে। রাধে গো, যদি তুমি তোমার বধূর বদন দেখতে চাও তাহলে পথের পরে এসে দাঁড়াও। রাধে রাধারানী কি করলেন গো মায়েরা, সখীদের মুখে ওই ছোট কথা শুনে প্রাণ গোবিন্দের বদন দর্শন করবেন বলে ওই অট্টালিকা থেকে নেমে পথের পরে এসে দাঁড়ালেন। হরি বল হরি বল। এই যে রাধারানী অট্টালিকা থেকে পথের পরে এসে দাঁড়ালেন কেন? আমাদের মতো জগৎ জীবকে শিক্ষা দিলেন, অট্টালিকা পড়ে থাকলে অহংকারে মত্ত হয়ে আমার গোবিন্দকে লাভ করা যায় না। যদি তোমরা আমার ভগবানকে ভালোবাসতে পারো, যদি গোবিন্দকে লাভ করতে চাও, তাহলে তোমরা পথের ধুলায় নেমে এসে কাঙাল হয়ে গোবিন্দকে লাভ করার চেষ্টা করো, কেননা কাঙাল ভক্ত গোবিন্দের বড় প্রিয়। তাই অট্টালিকা পরিত্যাগ করে রাধারানী নেমে এলেন পথের ধুলায়। দুটি বাহু প্রসারণ করে প্রাণ গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে বললেন, প্রাণনাথ অবধূ, সারা দিনের পরে তোমার চাঁদ বদন দেখব বলে আশা নিয়ে পথের পরে দাঁড়িয়ে আছি। চলো বধূ, আর বিলম্ব না করে চলো তুমি আমার কুঞ্জ মন্দিরে চলো। বলে ওই না বেশি আইস তুমি দাঁড়াই রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বেশে আইস তুমি দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, বধূ ও লইবার তরে বধূ লইবার তরে ওই তুয়া বোধ লইয়ে পারো তরে, তুয়া বোধ লয়ে পারো তরে, দাঁড়াইয়াছি দাঁড়াইয়ে আছি দাঁড়াইয়ে আছি
আশা নিয়ে আমি পথের পরে দাঁড়াই আছি প্রাণনাথ। সারাদিন ধরে তোমার বদন দেখব বলে কতবার ওই যমুনার ঘাটে গেছি, আর ওই যমুনার ঘাটে গিয়ে কলসির মধ্যে জল ভরেছি, আবার তোমার দেখা না পেয়ে ওই জল জলেতেই ফেলে দিয়েছি। তা কি তুমি জানো বধূ? এই প্রথম নয়, সারাদিনের মধ্যে আমি কতবার গেছি ওই যমুনার ঘাটে তোমার চাঁদ বদন একবার দেখার আশা নিয়ে। রবি যখন বৈশা পাটে বধূ গো মুই গেয়ু যমুনারে ঘাটে। আরে রবি যখন বৈশা পাটে মোনার ঘাটে। রবি যখন বৈশা পাটে মুই গেয়ু যমুনার ঘাটে। আরে রবি যখন বৈশা পাটে মুই গেল মোনার ঘাটে। জলে ভরি আর চাহি চারি পানে, জলে ভরি আর চাহি চারি পানে। আমি জল ভরিয়া কাহি চারে পানে, জল ভরিয়ার কাহে চারি পানে। জল ফেলি জলে গো, জল ফেলে জলে গো, জল ফেলি জলে গো, জল ফেলি জলে গো, চারি পানে চারি জল ফেলি জলে গো, চারি পানে চাই আর জল ফেলি জলে গো, চারি পানে চাই আর জল ফেলি জলে গো। চারি পানে চাই আর তোমার বদন দেখবো বলে, চাই আর তোমার বদন দেখবো বলে, হরি হরি বল। তোমার বদন দেখবো বলে, চাই আর তোমার বদন দেখবো বলে আমি জলে ফেলি জলে গো। তুয়া লাগি চাহি চারি পানে। জল কলসের মধ্যে ভরি আবার জলের মধ্যে ফেলে দিই। তোমার দেখা না পেয়ে আমি আবার ঘরে ফিরে আসি বধূ। সারাদিন পরে একবার তোমার দেখা পেয়েছি প্রাণনাথ। আজ সকলে তোমায় ছেড়ে দিয়ে আগে আগে চলে গেছে, তুমি একা একা পিছনে কেন বধূ? তোমায় সবাই একা পেছনে ফেলে রেখে গেছে বুঝি? নাকি তুমি পরিশ্রান্ত, তুমি ক্লান্ত? চঞ্চল ধবলি সনে শোনে কত না ভ্রমেছ বনে, মনে চাঁদে বদনে গেছে শুকাইয়া আমার মন্দির মাঝে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আলঙ্গ আছে। আলিশে করো তাহা গিয়া আমার মন্দির মাঝে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আছে আশেপাশে রসের বালি বালি তাহাতে শুতিবে তুমি, তুমি চরণ চাপিব আমি বয়াবে দূরে যাবে বনের উড়ে যাবে বনের চলো প্রাণনাথ, তুমি আমার কুঞ্জ মন্দিরে গিয়ে খনিক মাত্র বিশ্রাম করবে, তারপর তুমি না হয় ঘরে ফিরে যে। ভগবান বললেন না, এখন তো আমার যাওয়া হবে না, এখন আমি যাই ঘরে। আমার মায়ে যে আরতি করে সখাগণ করল পয়া, কহে দাস যদুনাথ পুরাও মনের সার পাছে তুমি করো গো।